ইন্ডাস্ট্রিতে কাজ করার আগের যে মুহূর্তটা ছিল, যে মৌ খান যখন ছিলেন, তখন তো অবশ্যই টিভি স্ক্রিনে অনেক হিরোকে দেখেছেন, আপনি হিরোইনকেও দেখেছেন, বাট এমন স্বপ্নের কোনো হিরো ছিল যে আমি তার সাথে কাজ করতে চাই বা ইন্ডাস্ট্রিতে গেলে আমি তার সাথে কাজ করবই? না, আমি আসলে ফিল্মে আসার কোনো প্ল্যানই ছিল না। আমার ফ্যামিলি থেকে কখনোই ওরকম প্ল্যান ছিল না যে আমি ফিল্মের নায়িকা হব, সিনেমার নায়িকা হব। তো হ্যাঁ, আমি অনেক হিরোর কাজ পছন্দ করি, আমার পছন্দের অনেকেই আছেন, কিন্তু এখনো পর্যন্ত ওরকম হয়নি যে ওনার সাথে আমার কাজ করতেই হবে। বা আমি যাদের সাথে কাজ করেছি, আমি তাদের সাথে কাজ করে অনেক হ্যাপি, কারণ আচ্ছা আমার কো-আর্টিস্টরা অনেক ভালো ছিলেন, আমি তাদের সাথে কাজ করতে পেরে আসলে অনেক হ্যাপি। আচ্ছা, এবং নায়িকাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় খুবই কমন, পজিটিভ নেগেটিভ যে বিষয়গুলো, রিউমার্স, স্ক্যান্ডাল যেগুলো জড়িয়ে থাকে, সেগুলো তো আমরা তো প্রতিনিয়তই দেখি। সবসময় দেখা যায় যে নিউজে ঢুকলেই অমুক নায়িকা তমুক নায়কের সাথে প্রেমে আবদ্ধ হয়েছেন, অমুক নায়িকা তমুক নায়ককে গোপনে বিয়ে করেছেন, অমুক নায়িকা তমুক নায়ককে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বা পালিয়ে গিয়েছেন। তো এরকম স্ক্যান্ডাল কখনো ফেস করা না, হয়েছে? এখনো হয়নি, কারণ আমি তো কোনো নায়কের সাথে কোনো প্রেম করিনি। আচ্ছা, যদি ইন কেস ধরো যে হয়েছে একটা স্ক্যান্ডাল, এরকম রিউমার্স ছড়িয়েছে, সেক্ষেত্রে কোন নায়কের সাথে স্বাচ্ছন্দ্যে তুমি চাইবে যে তার সাথে নামটা জড়াক, আর মানে ওর পালিয়ে না গেছে এরকম না একটা? না 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 না, কারোর ধরো তোমার সাথে না। পছন্দের যদি শাহরুখ খান হয়, সেক্ষেত্রে কি করবে? সেটা খুশি হব। এটাই জিজ্ঞেস গৌরী করছি যে খান কোন মারবে নায়কের সাথে আমাকে, খুশি হবে। ওনার ওয়াইফ মারবে আমাকে। প্রেমে পড়লে তো মানুষ কত কিছুই করে, তাই না? প্রেমে পড়লে নাকি ব্রেইন কাজ করে না, তখন তো অনেক মন রকম, কাজ করে। হ্যাঁ মন কাজ করে, তখন অনেক রকম ইচ্ছে জাগে, অনেক রকম কিছু করতে ইচ্ছে করে। তার মধ্যে তোমার কি করতে সর্বপ্রথম ইচ্ছে করবে? মনে করো প্রেমে পড়ে গেছো এবং তুমি দর্শকদেরকে, জনগণকে জানাতে চাও যে তুমি আসলে জটিল প্রেমে পড়েছো, এই প্রেম থেকে তুমি ছুটতে চাও না বা ছুটতে পারবে না, সেক্ষেত্রে কি, তখন তোমার কি করতে মন চাইবে, কিভাবে জানান দিবা এটা? জটিল প্রেমে পড়লে তো আমি সেই মানুষটাকে সামনেই নিয়ে আসবো, সামনে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিব যে হ্যাঁ, আমি এই মানুষটার সাথে প্রেম করছি বা এই মানুষটাকে আমি ভালোবাসি। জটিল প্রেম এখনো যেহেতু হয়নি, সো বলতে পারছি না। আচ্ছা, মৌকে প্রেমে পড়ানোর জন্য ছেলেদের বা স্পেশালি ওই ছেলের কি কি গুণাবলী থাকতেই হবে? প্রেমে পড়ানোর জন্য অবশ্যই ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, ভালো মানুষ তো তুমি প্রথম দেখাতে বুঝতে পারবে না, না। মানে একটা মানুষ যখন একটা মানুষের সাথে প্রথমবার কথা বলবো বা একটা মানুষের সাথে কনভারসেশন হবে, তখনই আসলে মানুষের মেন্টালিটি অনেকটা বোঝা যায়, অনেকটা বোঝা যায়। অ্যান্ড ফার্স্ট লুক অনেক ইম্পর্ট্যান্ট, এটা আমি লুকিং বলবো। অফ কোর্স ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ফার্স্ট লুক অনেক ইম্পর্ট্যান্ট। তো দেখতে মোটামুটি ঠিকঠাক হতে হবে, পার্সোনালিটি ভালো হতে হবে, হুম হুম। ওয়েল ম্যানার্ড হতে হবে। আর যদি বলি হেয়ার স্টাইল? ডিক্যাপ্রিওর স্টাইল। আচ্ছা, স্মাইল কতটা মানে তোমাকে মানে এফেক্ট করে? একটা মানুষের তো স্মাইলটা অনেক কিছু। হ্যাঁ, একটা মানুষের স্মাইল অনেক তো তুমি কি ইম্পর্ট্যান্ট। ওইটাও একটু দেখবা যে আসলে স্মাইলটা কেমন? আমি এত কিছু আসলে চিন্তা করব না, আমি আসলে চিন্তা করব মানুষটা কেমন, মানুষটা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে কেমন, হ্যাঁ। আর মানুষটার পার্সোনালিটি কেমন, দ্যাটস ইট। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে পয়সা না হলেও চলবে, তাই না? তোমার কোয়ালিটির মধ্যে তো আসলে টাকা পয়সা আসছে না, তাহলে টাকা পয়সা দুজন মিলে ইনকাম করব, সমস্যা নেই। আচ্ছা, হাউ সুইট, এটা আসলে দরকার।